নমস্কার সবাইকে। তো আসতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা 1431 22শে আষাঢ়, রোজ রবিবার। তো রথের দিন যে 4টি সবজি ভুলেও আহার করা উচিত নয়, তা নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করা যাক। জয় জগন্নাথ। ধর্মশাস্ত্রে শুনেছি যে স্নানযাত্রার পর থেকেই এই 4টি সবজি রথ পর্যন্ত খাওয়া যায় না, তাই আমাদের ভুল করেও এই সবজিটি খাওয়া উচিত নয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে জ্বর আসে এবং তাই 4টি সবজি উপরে এসে শয্যায় থাকে। আর এই 4টি সবজি হলো, প্রথমত হলো পটল। এই সবজিটি ভুলেও খাওয়া উচিত নয়, কারণ সেই রথের দিন পর্যন্ত পটলের উপর মাথা রেখে জগন্নাথদেব ঘুমায়, তাই সবজিটি ভুলেও খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত হলো শাক। এটি আহার করা যাবে না, কারণ সেই শাকের উপর সে বিশ্রাম করে, তাই এই শাকও আহার করা উচিত নয়। যেমন অনেক ধরনের শাক আছে, যেমন পালং শাক, লাল শাক, কচু শাক, এনে অনেক ধরনের শাক আহার করা যাবে না। তৃতীয়ত হলো, যেমন অনেক ধরনের আছে তিতো, যেমন নিম পাতা, করলা, যাবতীয় তিতা জিনিস খাওয়া যাবে না। শেষের সবজিটি হলো বেগুন, সেটিও খাওয়া যাবে না। ভিডিওটি আজকে এই পর্যন্ত। জগন্নাথ দেবের নাম নিয়ে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ।